নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ঘুগনি। ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে কাঁচা মটর আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। দিয়ে আলুগুলো গেলে দেবো মটরের মধ্যে, আলু সিদ্ধ করা আলুগুলো। আর এর মধ্যে যে লবণ হলুদ দিলাম, এই লবণটা দেখে নেবেন ঠিক আছে কি না, তারপরে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটুটা লবণ দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকায়। এবার আমি কেটে রেখেছি নারকেল কুচি, কিছু নারকেল কুচিগুলো ভেজে নেব। নারকেল কুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নারকেল কুচিগুলো তুলে নেব। নারকেল ভাজা তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা দেবো, দুটো তেজপাতা ছিঁড়ে দেবো, আর এখানে গোটা গরম মশলা দেবো, এতে জিরে ফোড়ন দেবো, গোটা জিরে, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেবো। পেঁয়াজটা আদা ছাঁটা করে রেখেছি, পরিমাণ মতো দেবো। জিরে আর ধনে একসাথে বাটা আছে, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো আদা বাটা দেবো। পরিমাণ মতো রসুন বাটা দেবো। আর পরিমাণ মতো কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। ঘুগনিতে আমার লবণ দেওয়া আছে, শুধু মশলাটা কষানোর জন্য অল্প একটু লবণ দেবো। আর এখানে কেটে রেখেছি কিছু টমেটোর টুকরোগুলো দেবো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। একটু সামান্য পরিমাণ চিনি দেবো। এবার এই ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু নেড়ে নেবো। এবার এই যে লবণ হলুদ মাখিয়ে ঘুগনিটা রেখেছিলাম, এবার ঢেলে দেবো মশলা।
এবার ভালো করে ঘুগনিটা মশলার সাথে মিশিয়ে নেব, নাড়বো। এবারে ঘুগনিটা ফুটবে, এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে, নাড়া দিয়ে দেবো। আমার ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ঘুগনিটা আমি ঢেলে নিয়েছি, এবার পরিবেশন করব। কিছুটা কোচানো পেঁয়াজ দেবো, শসা কুচিয়ে রেখেছি শসা কুচি দেবো, এখানে আমি চানাচুর নিয়েছি, ভুজিয়া নেই আমার ঘরে এখন, আপনারা ভুজিয়া দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চানাচুর দেবো আর লেবুর রস দেবো। এইভাবে খেয়ে দেখবেন, ঘুগনিটা বানিয়ে খুব ভালো লাগবে খেতে।